সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমান মারা গেছেন। সকাল ৬টার দিকে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, সকালে খাবারের পর আব্দুল্লাহ আল নোমান অসুস্থ বোধ করেন, পরে তাকে নেওয়া হয় রাজধানী স্কয়ার হাসপাতালে। তবে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আব্দুল্লাহ আল নোমানের মৃত্যুতে দলের পক্ষ থেকে শোক জানানো হয়েছে। আব্দুল্লাহ আল নোমান চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও দলটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্ষিয়ান এই নেতা বিএনপি নেতৃত্বাধীন সরকারের মৎস্য ও পশু সম্পদ, শ্রম ও কর্মসংস্থান এবং বন ও পরিবেশ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করেছেন। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। এই মুহূর্তে তার ধানমন্ডির বাসায় রয়েছেন আমাদের সহকর্মী শাহনেওয়াজ বাবলু। আমরা যাচ্ছি তার কাছে। বাবলু, বর্ষিয়ান বিএনপির এই নেতার জানাজা এবং দাফনের বিষয়ে পরিবার এবং দল থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা? দাফনের বিষয়ে এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি। আমরা যেটুকু কথা বলেছি, এখানে কিছুক্ষণ পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আসবেন কিছুক্ষণ পরে। এখানে আপনি জানেন, সাবেক মন্ত্রী বর্ষিয়ান রাজনীতিবিদ আব্দুল্লাহ আল নোমান মারা গেছেন আজকে সকাল ৬টার দিকে। বাসার ধানমন্ডি যে বাসা রয়েছে, এই বাসার সামনে আমি রয়েছি। এখানে এই বাসায় তিনি অসুস্থ হলে তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত যিনি চিকিৎসক আছেন তিনি তাকে মৃত ঘোষণা করেন। আপনি জানেন, আজকে এই বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক দুইবারের মন্ত্রী, দুইবারের সংসদ সদস্য, তিনি আজকের যে চট্টগ্রামের যেই জনসভা রয়েছে, বিএনপি দীর্ঘদিন ধরেই সারা দেশের জেলা পর্যায়ে যে জনসভা করে আসছে, সেটি জনসভার প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেওয়ার কথা ছিল। তার মৃত্যুতে এই আজকের যে যেমন সমাবেশ স্থগিত করা হয়েছে, তেমন নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া বিরাজ করছে। এই কিছুক্ষণ পর আপনি জানেন যে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম বিএনপি মহাসচিব আসবেন এখানে আসার পর তিনি হয়তো আরও কথা বলবেন তার বিষয়। এবং আজকে বিএনপির পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, বিকেল ৪টার পর, অর্থাৎ বাদ জোহর, নয়াপল্টন যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেখানে তার প্রথম জানাজা হওয়ার কথা রয়েছে। তো এই তার মৃত্যুতে চট্টগ্রামের নেতাকর্মী যারা আছেন বিএনপির এবং স্থানীয় ঢাকার যারা নেতাকর্মী আছেন, তারা এখানে ভিড় করছেন। তারা অনেকটাই শোকাহত। তারা বলছেন যে তাদের দীর্ঘদিনের যে রাজনৈতিক অভিভাবক, রাজনৈতিক সঙ্গী হারিয়ে তারা আসলে রাজনীতিতে অনেকটা শূন্যতা তৈরি হয়েছে। তো এই শূন্যতা থেকে কাটিয়ে ওঠার জন্য তারা বলছেন যে তার অনুসরণ করবেন তারা, এবং আব্দুল্লাহ নোমান যেই রাজনীতির পথ দেখিয়ে দিয়েছেন সেই পথে তারা চলবেন। ফারুক। বাবলু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ধানমন্ডি থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহনেওয়াজ বাবলু।